আসসালামু আলাইকুম। প্রিয় শায়েখ, কাঁধ বরাবর এক সমান চুল রাখা কি যাবে? চুল কাটার ইসলামী নিয়মগুলো কি? এবং মানুষ এইগুলা নিয়ে হাসি তামাশা এবং তাচ্ছিল্য করে, ফকির ডাকে, এই নিয়ে কিছু বলবেন? আমারে নিয়ে বলছেন নাকি? প্রিয় ভাইয়েরা, চমৎকার প্রশ্ন। প্রিয় ভাইয়েরা, সংক্ষেপে বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আথার ব্যক্তিগত সুন্নত ছিল দীর্ঘ চুল রাখা। কিরকম চুল রাখা? কত দূর? হাদিসের মধ্যে তিনটা মাপের কথায় আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল কখনো কানের লতি বরাবর থাকতো, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল কখনো কাঁধের এই পর্যন্ত আসতো। হাদিসের মধ্যে আসছে এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল এত লম্বাও হতো, এদিক থেকে একটা এরকম গুচ্ছ, এদিক থেকে একটা গুচ্ছ, পিছন দিকে দুটো গুচ্ছ হয়ে কাঁধ পর্যন্ত, বাই মানকাবাই বলা হয়েছে, কাঁধের নিচ পর্যন্ত ঝুলে যেত। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করেন তো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল যখন দীর্ঘ ছিল কিরকম সুপুরুষ লাগতো আমার নবীকে দেখতে। আল্লাহু আকবার, কি অদ্ভুত চুল ছিল। অনেক সময় এরকমও বলা হয়েছে, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের জন্য ভিতরে ঢুকছেন, তখন তার চুলগুলা কাঁটা দিয়ে আটকায় দিয়েছে, মানে বড় চুল হয়েছে। নবীজি কি সিস্টেমে এটা ঠিক বুঝি নাই, সুন্দর করে এরকম কাঁটা দিয়ে নবীজির চুল আটকায় দেওয়া হয়েছে। তার মানে বড় চুল রাখা জায়েজ এবং সুন্নাত। তবে কেউ যদি ছোট চুল রাখে, ছোট করে রাখে, কেটে রাখে, এটাতেও ইসলামে কোনো আপত্তি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল যখন দীর্ঘ, সাহাবীদের কেউ কেউ তখন ছোট চুলও রেখেছেন। সুতরাং ছোট চুল রাখা জায়েজ, কিন্তু বড় এরকম চুল রাখা সুন্নাত। কেউ যদি নবীর সুন্নত পালনের জন্য এরকম চুল রাখে, আর তারে যদি আপনি টিটকারি করে ফকির, ভণ্ড এইগুলা কথা বলেন, জেনে বুঝে আপনার ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে। সাবধান। তবে এখানে যুবকদের জন্য দুটা মাসালা জানতে হবে। অধিকাংশ ফুকাহায়ে কেরাম ন্যাড়া করাকে মাকরু বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবার ন্যাড়া করছেন। কয়বার? এজন্য টাক করার দরকার নাই, বেশি টাক করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধ আছে এইটা। ফুকাহায়ে কেরাম টাক করাকে মাকরু বলেছেন। আপনি ছোট চুল রাখতে পারেন, তবে ছোট চুল রাখার ক্ষেত্রে একটা বিধান আছে হারাম আর একটা হালাল। হারামটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাজা করবে না। তোমরা কি করবে না? বলেন, কি করবে না? কাজা মানে কি? ও বাবা, এই যে এদিক দিয়ে এরকম করে ধরছে, ধরে আগে বেল্ট বাঁধতে রাখছে এই জায়গায়, রাখার পর এদিক এদিক টাইনে দিয়ে এবার জিরো চালাচ্ছে, এদিক দিয়ে জিরো চালায়া, এগুলাতে কোনো চুল নাই। এরপরে এইটুকু হচ্ছে শিবপাঞ্জির লেজের মতো, ভাল্লুকের মতো করে চুল রাখে। আছে কি নাই? এলাকায় আছে? নাই বললেই হবে, এখনই মাথা খুললে অনেকগুলো দেখা যাবে। এরকম কাজা করা, মাথার কোন জায়গায় বড় চুল, কোন জায়গায় ছোট চুল, এরকম করে চুল রাখা জায়েজ। এটা হচ্ছে চুল রাখার বিধান। সুতরাং কেউ যদি বড় চুল রাখতে পারে আলহামদুলিল্লাহ রাখলো। তবে এখানে দুইটা মাসালা মনে রাখতে হবে। দাড়ি বড় হওয়ার পরে এই চুল রাখা উত্তম। আর এই চুল রাখা যেহেতু সুন্নতে জায়েদা, পিতামাতা যদি তাকে নিষেধ করেন যে বাবা এখন সমাজ বিভিন্ন কারণে এই সেই আছে, তুই এরকম চুল না রেখে ছোট চুল রাখ, তাহলে পিতামাতার কথাকেও প্রায়োরিটি দেওয়া উচিত। এখানে ফাইটে যাওয়া উচিত না যে নবীজির চুল বড় ছিল, আমি বলো তুই তোমার কথা শুনলেই কি না শুনলেই কি। আরে বাবা, আপনি অন্য কোনো মাসালার মধ্যে খালি এটার মধ্যে আছেন কেন? সুতরাং পিতামাতার নির্দেশ শোনা উচিত, পিতামাতারও বোঝা উচিত। আপনার যদি আমল আখলাক অন্য সুন্নত সব আছে, আপনার লম্বা জামা আছে আলহামদুলিল্লাহ, মুখের মধ্যে ফ্রেশ দাড়ি আছে, আপনি মাথায় টুপি পরেন, পাঞ্জেগানা নামাজ পড়েন, কোরআন সুন্নাহর পথে থাকেন, আপনি চুল রাখেন আলহামদুলিল্লাহ, কিন্তু কোনো কিছু নাই, খালি চুল বড় রাখার আপনার হাউস কি? তার মানে বোঝা যায় এটা সুন্নতের থেকে ফ্যাশন বেশি গুরুত্ব, নবীর খানদের উপর দিয়ে আপনি পার হতে চান। ঠিক কিনা? বুঝাইতে পারছি আপনাদেরকে? প্রিয় হুজুর।